শতাং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকরণ রসায়ন কথা তজ্জসন অপর্গ আত্মনি শ্রদ্ধারতি ভক্তি ক্রমান্বসতি। এই শ্লোকটি ভাগবতের এই পরম এবং এই চরম শ্লোকটি বলেছিলেন ভগবান কপিল দেব। কপিল দেব কাকে বলেছিলেন? তার মাতাকে বলেছিলেন। কপিল দেবের মাতা হলেন দেবহূতি, তার নাম। মাতাকে উপদেশ করছেন, মা, যে শতাং প্রসঙ্গনম বীর্য সংবিদ ভবন্তি হৃৎকরণ রসায়ন কথা। বলছেন, মা, তুমি এই ভাগবত কথা, কৃষ্ণ কথা তুমি সাধু সঙ্গে, সাধু মুখে যদি তুমি শ্রবণ কীর্তন করো, তাহলে কি হবে? তাহলে তোমার হৃদয়ের পরিপূর্ণতা আসবে, অন্য মুখে শুনলে হবে না। বলছেন, সাধু মুখেই হরিকথা শ্রবণ করতে হবে। সাধু মুখে শ্রবণ করলে কি হবে? বলছেন, সাধুরা তাদের চিৎকন প্রেম ভক্তির দ্বারা, তাদের অনুভূতিশীল সংবেদন অনুভূতির দ্বারা এই কৃষ্ণ কথা রসটাকে গলিয়ে, যেমন একটা ফল থেকে রসটাকে গলাতে হয়, তেমনি এই কৃষ্ণ কথার রসটাকে গলিয়ে তারা তোমার কর্ণ ইন্দ্রিয় দ্বারা তোমাকে শ্রবণ পান করিয়ে দেবে। আর শ্রবণ পান করলে কি হবে? তখন কৃষ্ণ কথা শোনার উপযোগী হয়ে যাবে। ভাগবত বলছেন যে প্রবিষ্ট কর্ণ রন্ধেন দুনতি সমলং কৃষ্ণ সলিলস্য যথা শরত। বলছেন, এই কর্ণ দিয়ে যদি প্রবিষ্ট হয় কৃষ্ণ কথা, তাহলে সেই একদিনের হরি কথা, একদিনের কৃষ্ণ কথা যদি সাধু মুখে যদি শ্রবণ কীর্তন করা হয়, তাহলে একদিনের সেই হরি কথা, কৃষ্ণ কথা, মাত্র এক মুহূর্তের কৃষ্ণ কথা, হরি কথা যদি তুমি সাধু মুখে তুমি শ্রবণ কীর্তন করতে পারো, তাহলে কি হবে? আমার স্বয়ং গোবিন্দ ওই কর্ণ ইন্দ্রিয় দ্বারা প্রবেশ করে তোমার হৃদয়ের আসনে বসে তোমাকে কৃষ্ণ কথা শ্রবণ করবে। এই সংবাদ একবার দেবেন না, একবার দেবেন। এই সংবাদ কে প্রেরণ করছেন? এই সংবাদ স্বয়ং ভগবান বলছে, তার মাকে উপদেশ করছেন। দেখুন, মাকে যদি তিনি ভগবান হয়ে তার কথা শোনার জন্য তিনি সাধুদের কাছে পাঠাচ্ছেন, ভগবান যদি তার মাকে উপদেশ করেন, তাহলে আমাদের কি করা উচিত? আমাদের নিত্য নিরন্তর হরি কথা সাধু মুখে আমাদের শ্রবণ আমাদের করতে হবে। এর থেকে আমরা আরেকটা বার্তা পাই। সেই বার্তাটা হলো কি জানেন? একটা জিনিসের আমাদের দেওয়ার কোনো অভাব নাই, সবাই এটা আমরা দিতে পারি, এটা প্রত্যেকেই দিতে পারি। সেই জিনিসটা কি জানেন? উপদেশটা আমরা সবাই আমরা দেবেন উপদেশ দিতে পারি, কিন্তু নিজে আচরণ আমরা করতে পারি না। উপদেশ ভরি ভরি দিতে পারি, কিন্তু ওই জিনিসটা নিজে আচরণ করতে আমরা পারি না। আর ভগবান কপিল দেব তার মাতাকে উপদেশ করলেন কি?
যে আগে তুমি তোমার বাইরে উপদেশ দেওয়ার আগে আগে নিজের ঘরে আগে উপদেশটা আগে ঘরের মধ্যে আগে উপদেশটা দাও, তা না হলে তোমার ওই উপদেশ কেউ শুনবে না, আগে নিজে আচরণ করো। চৈতন্য মহাপ্রভু সেই নিজে আচরণ করার জন্য ভগবান হয়ে কি এসেছেন? কলিযুগ পাবন অবতার রাধাকান্তি মিলিত তনু চৈতন্য মহাপ্রভুর আসার উদ্দেশ্যটা কি? তিনি নিজেকে কখনো ভগবান বলে দাবি করেছেন? কিন্তু আমরা প্রকাশে পেয়েছি তিনি স্বরূপ দামোদরের কাছে, তিনি সচী মাতার কাছে, তিনি রায় রামানন্দের কাছে তিনি তো প্রকাশিত হয়েছেন তার প্রেমে ভাবে, ভক্তের প্রেমে ভক্তের ভাবে বিগলিত হয়ে তিনি তার শ্যাম সুন্দর মুরলীধারীকে তিনি দর্শন করিয়েছেন। আমার প্রেমে একমাত্র ক্ষমতা আছে, আমার ভিতরে প্রেম থাকলে ভগবান আমার সামনে প্রকটিত হবে। নিজে কি করেছেন? ভক্তভাব অবতীর্ণ করে নিজে আচরণ করে জগৎকে শিক্ষাদান করতে আমার চৈতন্য মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়ে তিনি দেখবেন ঘরে ঘরে হরিনাম বেড়াচ্ছেন, ঘরে ঘরে হাতে ধরে পায়ে ধরে। নিতাই বললেন না, নিত্যানন্দ বললেন, দন্তে তৃণধরি আমাকে কিনিয়া লও বল গৌর হরি। বলছে দন্তে তৃণ ধরো, ধরে আমাকে কিনিয়া লহ বল গৌর হরি। আর নিতাই আর হরিদাসকে বললেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস। দেখুন ঘরে ঘরে গিয়ে প্রচার করছে। এই মহাপ্রভুর দায়বদ্ধতা ছিল কি মা? তিনি যাবেন কেন জীবের দুয়ারে কেঁদে কেঁদে ঘরে ঘরে? বলছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে গিয়ে করই ভিক্ষা, বল কৃষ্ণ লহ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। এটা মহাপ্রভু বললেন। এই জন্য আচরণটা আমাদের নিজেদের চাই। বলছেন গ্রন্থ পড়েও কাজ হবে না, সাধু মুখে হরিকথা শ্রবণ করতেই হবে। এগুলো বিকল্প নাই, যেখানে ভগবান তার মাকে উপদেশ করছেন। একদিনের সাধুমুখে হরি কথা আপনাকে কোনো না কোনো জন্মে শ্রী ভগবানের কাছে নিয়ে যাবে, কোনো না কোনো জন্মে ভগবানের কাছে নিয়ে যাবে। এই যে যতটুকু এই যে এখানে শ্রবণ কীর্তনে বসেছেন না আপনারা, দেখবেন শ্রবণের কি মাহাত্ম। এখানে এখন আর আপনাদের অন্য কোনো চিন্তা, বিষয় বাসনা, রোগ শোক বা অন্য কোনো কাম কামনা, অন্য কোনো চিন্তা নাই। এটা হরি কথার প্রভাব, এটা সাধু সঙ্গের প্রভাব। কলিযুগে এই সাধু সঙ্গটাকে যত প্রবল রূপে, প্রবিষ্ট রূপে, প্রসিদ্ধ রূপে এবং শক্তিশালী রূপে যেটা দেখানো হয়েছে, অন্য কোনো উপায় আর নাই। তাই তো বলছে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্রেই সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। বলছেন লব মানে একেবারে শ্রদ্ধার সাথে চিন্তা করলেই আপনার সর্বসিদ্ধি হয়ে যায়। এই সাধু সঙ্গটার এমন প্রভাব। এই সাধু সঙ্গ কেমন জানেন মা? সাধু সঙ্গটা এত ক্রিয়া করে কেন? মানুষকে তার বিষয় বাসনা, কাম কামনা, দেখবেন স্ত্রী পুরুষ সবাই এক জায়গায় বসে হাজার হাজার মানুষ শ্রবণ কীর্তন করছে, অন্য কোনো দৃষ্টিভঙ্গি তাদের মধ্যে নাই। এটা ক্রিয়াটা কেন করে এরকম? কারণ কি জানে? যে বাড়িতে সাধু সঙ্গের ঘোষণা হলো আজকে এখানে হরি কথা হবে, সমস্ত ভক্তরা আসবে, পরম ভক্তরা আসবে, এই নোটিশ জারি হওয়ার সাথে সাথে সকাল থেকে সেই বাড়ি একেবারে প্রত্যুষেই ভগবান সকাল থেকে সেই জায়গাটায় অবস্থান নিয়ে নেয়। আর কেউ কিন্তু আগে আসে না। ও কীর্তনের দলও আগে আসে না, পাঠক মহোদয় আগে আসে না, রান্নার লোকও আগে আসে না, কিন্তু আগে এসে যায় আমার কথা আমাকেই শুনতে হবে। ভগবান
ভগবানের কথা শুনতে বড়, ভক্ত মুখে শুনতে বড় ভালোবাসেন। ভগবান বলছেন কি জানেন? ভগবান বলছেন যেখানে হরি কথা হয় সেখানে আমি আমার প্রিয় ভক্ত ধ্রুব প্রহ্লাদ নারদকে নিয়ে আমি সেখানে উপস্থিত হয়ে যাই। এখানে এসে গেছেন দেব দেবতা কুল, এখানে ধ্রুব প্রহ্লাদ অর্জুনের মতো সখারাও এখানে এসে গেছে। আর বলছেন কি জানো? যেখানে হরি কথা হয় সেখানে আমার প্রিয় ভক্তদের নিয়ে আমি তো উপস্থিত থাকি। আর আমি জানো, আমি রাধারানীকে নিয়ে সিংহাসনও আহরণ করি না, আমি রাধা ঠাকুরানীকে নিয়ে, তোমরা যে হরি কথা বলছো, তোমরা যে হরি গুণগান করছো, আমি রাধা রানীকে নিয়ে আমি দাঁড়িয়ে পড়ে আমি হরি কথা এখানে দাঁড়িয়ে আছেন ভগবান। ভগবান এখানে দাঁড়িয়ে আছেন, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু চোখ যাদের অপ্রাকৃত হয়েছে, নয়ন যাদের অপ্রাকৃত যে তারা দেখতে পায়। অদ্যপিও লীলা করে আমার গোড়ারায়, অদ্যপিও এখনো লীলা করে আমার গোড়ারায়, কোন ভাগ্যবান তাকে দেখিবারে পায়। তিনি লীলা করছেন এখনো বৃন্দাবনের বংশী বটে, এখনো রাসলীলা করেন ভগবান, এখনো বৃন্দাবনের কদম ডালে আবার কৃষ্ণচন্দ্র ভগবান বংশী বদন করে, এখনো গোপীরা ছুটে যায় উত্তর গোষ্ঠ কাননের লীলাতে, ভগবানের সেই লীলা স্ফুরণ দেখতে এখনো ছুটে যায়। এখনো লীলা হচ্ছে, এখনো মা যশোদার গৃহে, এখনো গোপাল ভগবান ননীচুরির লীলা, দামবন্ধন লীলা এখনো করে। ভগবানের লীলা অপ্রাকৃত, এটা ফুরায় না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এটা আমরা দেখতে পাই না। এই জন্য কলিযুগে সবকিছু করবেন, কিন্তু হরি কথাটা শ্রবণ করবেন। কেমন জানেন? আপনারা জানেন ধ্রুব মহারাজের লীলাটা আপনারা অনেকেই শুনেছেন। ধ্রুব মহারাজ পিতার কোলে উঠেছিলেন। পিতার কোলে রাজা উত্তানপদের দুই স্ত্রী ছিল, একজনের নাম ছিল সুরুচি আর একজনের নাম ছিল কি সুনীতি। এখন এই সুনীতির ছেলে ছিল ধ্রুব মহারাজ। এই ধ্রুব মহারাজ যখন পিতার কোলে উঠলেন, সুরুচি কি বললেন জানেন? সুরুচি ভাবলেন তুই এখনই পিতার কোলে উঠেছিস, আর কয়দিন পরে তুই তো রাজ্যই দখল করে নি। আর সুরুচির প্রতি একটু রাজা দুর্বলই ছিলেন, দেখবেন জগতেও এইরকম। এখন নামিয়ে দিলেন, বলছে নাম, তুই তোর পিতার কোলে বসার উপযুক্ত নোস। বলছে কেন? আমারই তো পিতা, আমি উপযুক্ত নই? আমার পিতার কোলে আমার উঠতে ইচ্ছা হয় না। মা তুমি কি বলছো? তা বলছে শোন, তুই তোর পিতার কোলে উঠতে পারবি না। যদি তোর পিতার কোলে উঠতে হয় তাহলে এই সুরুচির গর্ভে জন্ম নিয়েই তোর পিতার কোলে উঠতে হবে। জন্ম নিয়ে উঠতে হবে, সাধনা করে জন্ম নিয়ে তারপরে তোর পিতার কোলে উঠতে হবে। ছোট্ট 5 বছরের ধ্রুব আর অত কি বোঝে? মাকে গিয়ে সবকিছু বলছে। মা সুনীতি সব শুনে না, কিছু বলল না। না বললে বিচার চাইলেন। মা বললেন বিচার আমি তো করতে পারবো না, বিচার জগতে একজন করতে পারে, তুই সেই শ্রীহরির কাছেই বিচার চা। দেখো এই তো মা পাঠাচ্ছেন কোথায়? কৃষ্ণ ভজনের জন্য। বলছে থাকে কোথায় শ্রীহরি? তা বলছে শুনেছি বনে বনে তপস্যা করে, শুনেছি সাধুরা বনে তপস্যা করে, আর তারা তপস্যা 1000 বছর, যোগী ঋষি এরা তপস্যা করে, সেখানে গিয়ে তুই ভজন কর, ভজন করলে তুই এর বিচার পাবি। কি বলবো, সেখানে মাত্র 6 মাসের উৎকণ্ঠার সহিত ভজনে, মাত্র 6 মাসের ভজনে ভগবান শ্রীহরি প্রসন্ন হয়ে গেলেন। সমস্ত দেবতারা উপস্থিত হলেন ভগবান বৈকুণ্ঠনাথের চরণে। বৈকুণ্ঠনাথে গিয়ে বলছেন হে প্রভু, ধ্রুবের মতো ছোট্ট বালকের তপস্যায়
সারা পৃথিবী আজকে উৎকণ্ঠিত হয়েছে, সারা পৃথিবী আজকে উৎকণ্ঠিত, তার তপস্যায় কাঁপছে, তুমি তাকে দর্শন দাও। দেবতাদের বললেন, শ্রীহরি দেবতাদের বললেন যে তোমরা ভুল বললে, ধ্রুবের মতো ভক্তকে আমি দর্শন দিতে যাব না। ধ্রুবের মতো ভক্তের দর্শন পেতে আমি খুব দ্রুতই আমি অবতীর্ণ হব, সেই মধুবনে আমি অবতীর্ণ হব ধ্রুবের মতো ভক্তকে দর্শন দিতে। সেখানে আসলেন, এসে শ্রীহরি দর্শন দিলেন। এর আগে নারদ মুনি তাকে দীক্ষা দিলেন। দীক্ষার প্রচলনটা এখান থেকে শুরু হলো, ধ্রুব থেকে। ওম নমো ভগবতে বাসুদেবায়, এই যে 10 অক্ষরে দীক্ষাটা প্রদান করলেন। দীক্ষা প্রদান করার সঙ্গে সঙ্গে শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ ধ্রুবের সামনে উপস্থিত হলেন। ধ্রুবের সামনে উপস্থিত হয়ে বললেন, ধ্রুব, ভক্তরা হাজার হাজার বৎসর ধরে তপস্যা করে আমার চরণে তুলসী দেয়, চোখের জলে প্লাবিত হয়ে যায় গোবিন্দের সামনে, আর তুমি মাত্র 6 মাসের ভজনায় আজকে আমাকে লাভ করেছো। ধ্রুব, বলো তুমি কি চাও? তোমার কাছ থেকে তোমাকে দর্শন দিতে, তোমার দর্শন পেতে আমি বৈকুণ্ঠ থেকে মধুবনে নেমে এসেছি। বলো ধ্রুব, তুমি কি চাও? এখন ভগবানকে দর্শন করলে তার কি আর কাম কামনা বাসনা চাওয়া পাওয়া থাকে? বা সূর্য উঠলেই যেমন আধার দূরীভূত হয়ে যায়, ভগবান দর্শন করলেও তেমন জীবনের সমস্ত সবকিছু দূরীভূত হয়ে যায় না? ধ্রুব বললেন, কি চাহিব প্রভু আর তোমার চরণ তলে। তুমি যার বলো সে কি চাহিবে আর ভূমণ্ডলে? বলছে কিছু চাই না। বলছে ধ্রুব, তোমাকে দর্শন দিতে আমি বৈকুণ্ঠ থেকে নেমে এসেছি। কোথায়? সেই 50 কোটি যোজন উপরে, সেখান থেকে গরুরের পিঠে করে নেমে এসেছি ধ্রুব। আর তুমি আমাকে নামিয়ে নিয়ে এসে এখন বলছো কিছু চাই না। তখন বৈকুণ্ঠনাথ ফিরে যাচ্ছে। ধ্রুব তো নেবে না। প্রকৃত ভক্তরা দেখবেন ভগবানের কাছে কিছু চায় না। ভগবানের কাছে কিন্তু যারা চায় না, এদের ভজনটা সঠিক না। ভগবানের কাছে চাইবেন, চাওয়াটা কোনো জাগতিক বস্তু যেন না হয়। হে ভগবান, তুমি ভক্তি দাও, যে ভক্তি নিয়ে তোমার কাছে আমি পৌঁছাতে পারবো। ভগবানের কাছে কি চাইবেন? তিনি তো দিয়েই রেখেছেন সবকিছু। আপনার পৃথিবীতে যখন আপনাকে পাঠিয়েছেন ভগবান, আপনার যা কিছু লাগবে, অন্ন বস্ত্র বাসস্থান জল বায়ু অগ্নি সবকিছু তো দিয়ে পাঠিয়েছেন, একেবারে সেট আপ দিয়ে পাঠিয়েছে। কেন ভগবানের কাছে চেয়েছে আমার ধন দাও, ভালো বাড়ি দাও, মেয়ের ভালো একটা জামাই দাও, ছেলে যেন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে? এই যে চাওয়া পাওয়া গুলো, এইগুলো এইভাবে ভজনটা ঠিক না। বলছেন ভজন কি? মহাপ্রভু বললেন, ন ধনম ন জনম। দেখবেন দুর্গা পুজোয় বলে না, মা দুর্গাপুজোর অষ্টমীর দিনে অঞ্জলিতে বলে না, ব্রাহ্মণ ঠাকুর বলে। বলছে ব্রাহ্মণ ঠাকুর বলেন, বলো। বলছে কি বলবো ঠাকুর মশাই? বলতো বলো, যশং দেহি, ধনং দেহি, বিদ্যাং দেহি, পুত্র দেহি, কত দেহি আর দেহি, শুধু চাওয়া আর চাওয়া। মার কাছে শুধু চাওয়া চাওয়া। কিন্তু মহাপ্রভু এসে কি বললেন জানেন? বলছে ওগুলো বাদ দাও, বাদ দিয়ে বলো এবার আমার সাথে বলো, ন ধনং। ওদিকে বললো ধনং দেহি, আর এদিকে মহাপ্রভু বলছেন ন ধনং। এবার ওদিকে বললো যশং দেহি, আমার চৈতন্য মহাপ্রভু বললেন ন যশং। ঠিক আছে, ন ধনং ন যশং, হ্যাঁ, ন সুন্দরী, ন কবিতাং বা জগদীশ কাময়ে, মম জন্মনি জন্মনীশ্বরে ভবদাত ভক্তি রহিতু কিতই। বলতে ধন চাই না, জন চাই না, আমি সালাঙ্কারা কবিতাও চাই না, যেন জন্ম জন্মান্তরে তোমার চরণে যেন অহেতুকি ভক্তিটা আমার থাকে। এটা চাইবেন মা। এটা চাইলে কি হবে জানেন মা? এটা চাইলে ভগবান কি করবেন জানেন? এই যে শরণাগতিটা আপনি নিলেন না, শরণাগতিটা নেওয়ার সাথে সাথেই ওই ভক্তের যা কিছু প্রয়োজন, ওটা চাওয়ার দরকার নেই, ওটা একেবারে পূরণ হয়ে যাবে মুহূর্তের মধ্যে, যদি
এগুলো বাদ দিয়ে যদি চাইতে পারেন, গীতায় ভগবান বলছেন যে ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা সৎশান্তি নিগচ্ছতি কন্তপতি জানিহি নামে ভক্ত প্রণশ্যতি। বলছেন আমার ভক্ত কখনো না খেয়ে মরে না, আমার ভক্তকে কখনো আমি অভুক্ত রাখি না, তার অভাব রাখি না, কিন্তু শরণাগতিটা যথার্থ হতে হবে। রেখে ডেকে শরণাগতি করলে অর্ধেক দিলাম আর অর্ধেক দিলাম না, এরকম না। শরণাগতি যদি যথার্থ সবটুকু দিয়ে দিতে হবে। ইয়াত করোসি, গীতায় বলছে না, যদুস্নানাসি যজ্জুহসি দদাসি যদ যত্তপুষ্যসি কন্ত তৎকুরুষ মদরূপনাম। বলছেন তুমি সবকিছু আমাকে দাও, তোমার যে এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু আমার, আমি তোমাদের দিয়েছি। সংসার বিত্ত বৈভব স্ত্রী পুত্র পরিজন এটা আমার দেওয়া, ওই সবকিছু আমার চরণে দাও, নিজের জন্য রেখো না। যদি সেটা পূর্ণভাবে সমর্পণটা করতে পারো, আমিও তোমাদের সংসারটাকে পূর্ণতায় ভরিয়ে দেব। দিই কি আমরা মা? আমরা দেই না। আপনাদের মনে আছে মা, যখন কুরুসভায় যখন দ্রৌপদীর যখন বস্ত্রহরণ চলছিল, দুঃশাসন যখন দুর্যোধনের নির্দেশে যখন বস্ত্রহরণটা করছিল, আচ্ছা দ্রৌপদী সেখানে পিতামহ ভীষ্ম, দ্রোণাচার্য, সেখানে ধৃতরাষ্ট্র ছিল, কেউ তাকে তো বাঁচালো না। জগতে আমরা কেউ কাউকে বাঁচাতে পারি না। দ্রৌপদী যখন বস্ত্র যখন সরে যাচ্ছে দেহের থেকে, দ্রৌপদী এক হাতে বস্ত্র আর এক হাতে গোবিন্দকে ডাকার চেষ্টা করছে। শরণাগতিটা যথার্থ হলো। এক হাতে আমার নিজের বস্ত্রটা ধরে রাখলাম, আর এক হাতে গোবিন্দকে ডাকছেন। বলছে কেন তো কেউ আমাকে রক্ষা করলো না, হে গোবিন্দ তুমি রক্ষা করো। গোবিন্দের করুণা তখনও হয়নি, কারণ সম্পূর্ণ সমর্পণ তো হয়নি। যখন দেখলো বস্ত্রটা আমি হাত দিয়েও ঠেকিয়ে রাখতে পারছি না, তখন কি করলেন? দ্রৌপদী দুহাত তুলে হাত রাইমাং মধুসূদন বিভাগ ভঞ্জনার মধুসূদন, যখন দুহাত তুললেন, এরকম দুহাত তোলার সঙ্গে সঙ্গে কোথার থেকে ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত বস্ত্রের রূপ ধরে দ্রৌপদীকে আস্বাদন করলেন। বস্ত্র আর ফুরায় না। দুর্যোধন দুঃশাসন সবাই বলছে এত বস্ত্র কোথার থেকে আসে, বস্ত্র আর ফুরায় না। এই জন্য নেওয়া শরণাগতিটা আমাদের যথার্থ চাই। যে কথা বলছিলাম, ভগবান বৈকুণ্ঠনাথ যখন চলে যাচ্ছেন তখন বৈকুণ্ঠনাথ বড় ব্যথা পেয়েছেন হৃদয়ে। বলছে ব্যথা, ভক্তকে কিছু দিতে পারলাম না। প্রকৃত ভক্তরা কিন্তু চায় না। হরিদাস ঠাকুর কিন্তু চেয়েছিল মহাপ্রভুর চরণে কিন্তু চায়নি। বলছে হরিদাস তুমি কিছু চাও? বলছে না প্রভু, কি চাইবো আর তোমার কাছে? তোমার সুখ, তোমার প্রসন্নতা, তোমার এই সুখই আমি চাই। তখন যখন চলে যাচ্ছেন, ব্যথা পেয়ে চলে যাচ্ছেন, বলছে প্রভু দাঁড়াও, তোমার ব্যথা পাও তাও তো তুমি, আমি তো চাই না। দিতে যদি হয় তুমি এই দাও, আমাকে শুদ্ধ সাধু সঙ্গ দাও। যে কথাটা বলার জন্য এত দূর পর্যন্ত আসলাম। ধ্রুব চাইতে পারতো না? ধ্রুব তো কি চাইতে পারতো? বহু কিছু চাইতে পারতো। ভগবানকে সামনে বলছে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সুখ তোকে দিতে পারি ধ্রুব, আমার অদেয় কিছু নাই। বলছে না, কিছু চাই না। দিতে যদি হয় তুমি আমাকে সাধু সঙ্গ দাও। আচ্ছা ভগবানকে পেয়ে আবার সাধু সঙ্গ কেন? আমরা এই যে সাধু সঙ্গ করছি, যুক্তিটা কি, এটা লজিকটা কি? এখানে আমরা সাধু সঙ্গ করছি, হরিনাম জপ করছি, ভগবানের সেবা করছি, আমাদের লজিকটা, যুক্তিটা হলো আমরা ভগবানকে পাবো বলেই তো করছি। আচ্ছা উনি ভগবানকে পেয়ে গেছেন, তারপরও সাধু সঙ্গ চাইছেন। বলছে প্রভু দিতে যদি হয় তুমি আমাকে এরকম শুদ্ধ সাধু সঙ্গ দাও, যেখানে শুদ্ধ ভক্তরা সেখানে এসে বসে চরণতুলিতে সিদ্ধ হয়, সেই সাধু সঙ্গটা আমাকে দাও। ভগবান পরীক্ষা করছেন, দেখো জগতে কি। ভগবান বলছেন ধ্রুব তুমি আমাকে পেয়েছো, আবার সাধু সঙ্গে তো আমারই কথা হয়।
ভগবান বলছেন সাধু সঙ্গে তো আমার কথা যায়, আবার তুমি সাধু সঙ্গ। ধ্রুব কি বললো জানেন মা? ধ্রুব যেটা বললো, ধ্রুব বলল, প্রভু তোমাকে নিয়ে আমি কি করব বলো? আমি ছোট্ট 5 বছরের একটা শিশু, তোমাকে নিয়ে তুমি আস্বাদন করতে পারবো না, তোমাকে জানো না। হয়তো তপস্যায় তুমি নেমে এসেছো, কিন্তু তোমাকে তো আমি জানি না, কি করব? আচ্ছা, ছোট্ট একটা শিশুকে, 2-3 বছরের শিশুকে একটা আখের দণ্ড যদি আপনি দিয়ে দেন, আচ্ছা ওই আখের দণ্ডটা ছিলে ওর থেকে কামড়িয়ে রসটা নির্গলিত করে পান করতে পারবে তো? কখনোই পারবে না, কারণ সেই শক্তি সামর্থ্য ওর হয়নি। ধ্রুব বলছে, প্রভু তোমাকে নিয়ে আমি কি করবো? তোমায় নিয়ে তো আস্বাদন করতে পারবো না, বরং তুমি সাধু সঙ্গ দাও। যে সাধু সঙ্গে সাধুরা তোমার এই অনবদ্য যে কথা, তোমার এই গুণ কথাটা ওই রকম ছোট্ট শিশু যেমন পারে না, ওকে যন্ত্র দ্বারা পেষণ করে রসটা নির্গলিত করে ওকে যদি পান করে দেয়, তারই সেই আস্বাদনটা নিতে পারে, আখের যে সুমিষ্ট স্বাদটা নিতে পারে, তেমনি করে আমি সাধু সঙ্গে হরি কথা চাই। যেখানে আমি বসে বসে সাধুকে হরি কথা চাই, সাধুরা তাদের অনুভূতি লব্ধ সংবেদনশীল অনুভূতির দ্বারা ওই আখের রসের মতো রসটা টিপে টিপে আমাকে যদি শ্রবণ ক্রিয়ার মাধ্যমে পান করে দেয়, তবেই আমি প্রকৃত তোমাকে পান করতে পারবো, তবেই তোমাকে আস্বাদ্য করতে আমি পারবো। কি মহিমা বলছেন সাধু সঙ্গে! শুধু সাধু সঙ্গের কি মহিমা বর্ণনা করছেন, এজন্য না, বিকল্প নাই। আমি আপনাদের বলে যাব, যেখানেই সাধু সঙ্গ হয়, শুধু সাধু সঙ্গে যে এই যে বছরে একবার এখানে হবে তা না, অন্তত পক্ষে 5 জন এক জায়গায় বসে যদি একটু 10 মিলে 5 মিলে নিজ দুয়ারে বসিয়া হরিনাম সংকীর্তন করো হাতে তালি দিয়া। ওমা, এই যে একাদশীর দিন সবাই একাদশী ব্রত করেন তো আপনারা, এখন এই যে একাদশীর দিন যদি 5 জন মাতা 5 জন বাবা যদি একটু কীর্তনের যদি একটু দল থাকে, একটু যদি হরিনাম করেন, সেখানে ভগবানের নামগুলো কীর্তন করেন, ওটাও সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে শুধু বড় আয়োজন তা না, সাধু সঙ্গ মানে সাধু সঙ্গই। 5 জন এক জায়গায় বসলেই সেটা সাধু সঙ্গ। এই ভক্ত সঙ্গের কি মহিমা ভগবান বর্ণনা করছেন। দেখুন ভক্তকে কত বড় ভালোবাসে। আমাদের দেবী পার্বতী দেবাদিদেব মহাদেবকে জিজ্ঞাসা করছেন, শঙ্কর ভগবানকে জিজ্ঞাসা করছেন, হে স্বামী, হে পতি দেবতা, জগতে তো শুনেছি বিষ্ণু আরাধনা বা কৃষ্ণ আরাধনাই শ্রেষ্ঠ, এর সে শ্রেষ্ঠ কি ভজন কি জগতে আর আছে? ভগবানের আরাধনাই শ্রেষ্ঠ না, এর চেয়েও কি শ্রেষ্ঠ আরাধনা জগতে আছে? শিব ঠাকুর তখন বলছেন, দেখুন মীমাংসা এখানে হয়ে যেত। শিব ঠাকুর তখন দেবী পার্বতীকে বলছেন, এর থেকেও একটা শ্রেষ্ঠ আরাধনা আছে, ভগবানের আরাধনার থেকেও শ্রেষ্ঠ আরাধনা আছে। সেই আরাধনা হলো আমার ভগবানের ভক্তের আরাধনা। ভগবানের যিনি ভক্ত তার আরাধনা, আরাধনাটাই শ্রেষ্ঠ আরাধনা, যা ভগবান নিজে আচরণ করে জগৎকে দেখিয়ে গেছেন। ভগবান বলছেন, আমার যারা সরাসরি আমার যারা সেবা করে তারা প্রকৃত আমার ভক্ত না, আমার ভক্তের যারা সেবা করে, আমার সাথে আমার ভক্তকেও যারা সেবা করে, তারাই আমার প্রকৃত ভক্ত। এই যে আপনাদের এখানে ডেকেছেন, উনি কি শুধু ভগবানের সেবা করার জন্য এখানে ডেকেছেন? আপনাদের ডেকেছেন কেন? এই মহিমার থেকে, যে শুধু ভগবানকে সেবা করলে ভগবান প্রসন্ন হবেন না, ভগবানের ভক্তকেও সেবা করতে হবে। জগৎ তিনি দেখিয়ে গেলেন। আপনাদের মনে আছে বা, ভগবানের পরম ভক্ত ছিলেন সুদামা বিপ্র। এই সুদামা বিপ্রর চরম অভাব ছিল, ভগবানের পরম ভক্ত হয়েও তার এত অভাব ছিল, কোনো বেলা এক বেলা জুটতো, এক বেলা জুটতো না। এই সুদামা একদিন ভগবানের উদ্দেশ্যে স্ত্রীর পীড়া পড়িতে
ভগবানকে দর্শন করার অভিপ্রায়ে সুদামা একদিন দ্বারকায় ভগবানের উদ্দেশ্যে রওনা দিলেন। সাথে কি নিলেন? সাথে কিছু চিড়া নিয়ে, ভগবানের জন্য তো কিছু নিতে হবে, কিন্তু আমি তো কাঙাল, আমার তো কিছু নাই দেওয়ার মতো জগতে। আছে জগতে কিছু দেওয়ার নাই, বা কিছু যদি না থাকে, কিছু না থাকে, চোখের জল গঙ্গা জল মিস্ত্রি করে একটা তুলসী পত্র নিবেদন করলে ভগবান সেই ভক্তের ভক্তি অর্ঘ গ্রহণ করে। কৃষ্ণকে জল তুলসী দেয় দেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন চিন্তন। জল তুলসীর সম আর নাহি কিছু ধন, তবে আত্মা করে বেশি কৃষ্ণ ঋণেরও শোধন। যাকে একটা তুলসী পত্র দিলে, ভগবান বলছেন আমি ওই ভক্তের কাছে আমার আত্মাকে বিক্রি করে দেয়। এমন ভগবানের উপাসনা যারা না করে, দেবদুর্লভ এই মনুষ্য জন্মটাকে যারা হেলায় হারিয়ে দিল, তারা কিন্তু আত্মঘাতী হয়ে গেল, প্রকৃত তারা আত্মহত্যাকারী হয়ে গেল। যাদের আছে তারা ভগবানের সেবা করবেন, যদি না থাকে একটা তুলসী অন্তত প্রতিদিন চন্দন চর্চিত করে এটা দিবে। সুদামা রওনা হলেন ভগবানের উদ্দেশ্যে। পায়ে এক জোড়া খড়মও না, এক জোড়া জুতাও নাই। কোথায়? দ্বারকায় রওনা দিলেন। আস্তে আস্তে সুদামার পা ফেটে যাচ্ছে, সুদামার পা ফেটে রক্তাক্ত হচ্ছে। আর ওদিকে কৃষ্ণ উৎকণ্ঠিত হয়ে গেছেন, একবার এদিকে একবার ওদিকে অস্থির হয়ে গেছে। আমার ভক্ত আসছে, আমি তো ভক্তাধীন ভগবান। সত্যভামা রুক্মিণী জাম্ববতী বলছে, তোমাকে তো এমন উৎকণ্ঠিত, এমন বিচলিত কখনো দেখি নাই। তোমার সমস্ত শরীর দিয়ে ঘর্ম ধরছে, এমন উৎকণ্ঠিত দেখি নাই। বলছেন রুক্মিণী সত্যভামাকে বলছেন, যতক্ষণ পর্যন্ত আমার ভক্ত রওনা দিয়েছে, তার পা দিয়ে রক্ত ঝরছে, আমার এদিকে আসার জন্য রক্ত ঝরছে, যতক্ষণ পর্যন্ত আমার দ্বারকার রাজপ্রাসাদের সামনে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত আমার এই বিচলিত, এই উৎকণ্ঠা থামবে না। বলছে তোমাকে এমন বলছে, তুমি ভক্তের জন্য এমন করে তুমি ভক্তের জন্য এমন করে বিচলিত হয়ে যাও। সুদামা আসলেন দ্বারকার রাজপ্রাসাদে কৃষ্ণ ছুটতে নিজে অভিবাদন করবেন ভক্তকে। ভগবান স্বয়ং হয়ে নিজে অভিবাদন করবেন, কোন চাকর বাকর বা কোন প্রহরীর দিয়ে অভিবাদন করেন, নিজে অভিবাদন করার জন্য রওনা দিয়ে না সুদামাকে কি করতে জানেন? দ্বারকা রাজপ্রাসাদে সবাইকে সরিয়ে দিয়ে সুদামাকে কাঁধে করে নিয়ে ভক্তকে, ভগবান শ্রীকৃষ্ণ পরম ভক্তকে কাঁধে করে নিয়ে যে সিংহাসনে ভগবান স্বয়ং দ্বারকার রাজপ্রাসাদে যে সিংহাসনে বসতেন, ঠিক সেই সিংহাসনে পরম ভক্ত সুদামাকে বসালেন। সুদামাকে বসিয়ে আর রুক্মিণী জাম্ববতী সত্যভামাকে বললেন, যাও জল আনো, ভক্তের চরণ ধৌত করতে হবে, সোনার থালার ভরে জল এনে আমার ভগবান শ্রীকৃষ্ণ জগৎকে দেখাচ্ছেন বাড়িতে কিভাবে ভক্ত আসলে, বৈষ্ণব আসলে তার সেবাটা কেমন হওয়া উচিত, বাড়িতে গুরু আসলে তার সেবাটা কেমন হওয়া উচিত, জগৎকে নিজে আচরণ করে দেখাচ্ছেন। আর সত্যভামা রুক্মিণীকে বলছেন, শোনো, আমার সুদামা যতক্ষণ পর্যন্ত আমার এই দ্বারকার রাজপ্রাসাদে থাকবে, তোমাদের বদন থেকে যেন হাসি যেন কখনো ফুরায় না, নিজে হাতে করে ভক্তের চরণ ধৌত করছেন, ধুয়ে দিচ্ছেন। আর ওদিকে সুদামা শিহরিত হচ্ছে। ভগবান আজকে নিজ হাতে বলছে, সুদামা বসো, আমাকে সুযোগ দাও, আমিও যে ভক্ত যেমন আমার চরণ সেবা করে,
ভক্ত যেমন আমার চরণ সেবা করে আনন্দ পায়, আমিও আজকে দেখব যে ভক্তের এই চরণ সেবার মহিমা আমি আজকে একটু দেখব। নিজে চরণ ধৌত করে না, চরণ ধৌত করে সেই জল, ভক্তের দেওয়া জল মস্তকে ধারণ করছে। হয় এটা মা ভগবান আচরণ করে দেখাচ্ছে, মস্তকে ধারণ করো ভক্তপদ ধুলি, ভক্তপদ জল, ভক্তভুক্ত উচ্ছিষ্ট, এই তিন সাধনার মহাবল। ঘৃণালজ্জা পরিহারী করিবেই তিন সেবন, অবশ্যই পাইবে সে কৃষ্ণ মহাপ্রেম ধন। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমা হয়, পুনঃ পুনঃ শাস্ত্র ফুকারিয়া কয়। এই তিন সেবা হইতে কৃষ্ণ প্রেমেরও উল্লাস, কৃষ্ণ প্রসাদে সাক্ষী কালিদাস। তাতে বারবার কহি শুনো ভক্তগণ, বিশ্বাস করিয়া করো এই তিন সেবন। বৈষ্ণব পদজল, ভক্ত পদজল, বৈষ্ণব পদজল, আর ছাড়া কৃষ্ণ ভক্তি দিতে বল, আর কোনো নাহি বলবন্ত। বলছে এর মতো শক্তিশালী আর কোনো কিছু কৃষ্ণ ভক্তিতে আসেনি। এই জন্য বলছেন ভগবান আচরণ করে দেখাচ্ছেন, মস্তকে ধারণ করছেন। পরের দিন না বলছেন, সুদামাকে বলছেন কি এনেছো আমার জন্য, আমার জন্য কি এনেছো? তখন দ্বারকার রাজপ্রাসাদে কত 56 ভোগ 36 ব্যঞ্জন, সেখানে কি ওই শুকনা চিড়ে কি বের করা যায়? শুকনা চিড়ে তখন বের করছেন না, কিন্তু পুটলার মধ্যে ভগবান নিজে হাত ঢুকিয়ে দিয়ে সেই চিড়া কি করছেন? ভক্তের ভক্তি অর্ঘ চর্বণ করছেন। আপনাদের মনে আছে না, দুর্যোধনের রাজপ্রাসাদ পরিত্যাগ করে ভগবান, রাজন্য পরিত্যাগ করে, 56 ভোগ 36 ব্যঞ্জন পরিত্যাগ করে বিদুরের ঘরে কলা খেয়েছেন। কলাও খাননি, কলার খোসাটা খেয়েছিলেন, কলার খোসা খেয়েছিলেন। বিদুরের ক্ষুদন্ন ভিক্ষা, ক্ষুদন্ন ভিক্ষা দ্রব্য রন্ধন করে ভগবান খেয়েছিলেন। ভগবানের ক্ষুধা পায়, কিন্তু ভক্তির সাথে প্রেমের সাথে যদি কিছু দেওয়া যায়, ভক্তের সেই প্রেমের ভক্তির উপাচার ভগবান এটা গ্রহণ করেন। এই জন্য প্রেম দিয়ে দিতে হবে, তখন সেগুলো গ্রহণ করছে। আর বলছেন, সুদামা তোমার এই চিড়া প্রসাদে আমি যে আনন্দ পাচ্ছি, পরমানন্দ পাচ্ছি, কই আমাকে প্রতিদিন 56 ভোগ 36 ব্যঞ্জনাদি রান্না করে দেয়, আমি তাতেও এত আনন্দ পাইনি। কেন পাইনি জানেন মা? ওখানে প্রেম মেশানো আছে। সুদামার ওই চিড়াতে প্রেম মেশানো, তার স্ত্রী দিয়েছে তো পরম ভক্তি সহকারে, দেওয়ার তো কিছু নাই, একেবারে দিয়েছে পরম, ওখানে প্রেমটা ওখানে মেশানো আছে। এই জন্য ভগবানকে যা দেবেন তার যেন প্রেম থাকে, একটা ভক্তি থাকে, ঐশ্বর্য যেন না থাকে। আপনি একেবারে আপনার বিদ্যা বুদ্ধি যা আছে, পাণ্ডিত্য যা আছে, যখন ঠাকুর ঘরে ঢুকবেন, ওই পাণ্ডিত্য বিদ্যা বুদ্ধি গুলো ঠাকুর ঘরের চৌকাটের বাইরে রেখে যাবে। ভগবানের পাণ্ডিত্য, পাণ্ডিত্য আপনার বিদ্যা বুদ্ধি ওগুলোর কিন্তু কাঙাল না, উনি প্রেমের কাঙাল, উনি ভক্তির কাঙাল। ভক্তির উপাচার দিয়ে কেউ যদি আমাকে দেয়, ভক্তের সেই ভক্তি অর্ঘ আমি সানন্দে আমি গ্রহণ করি। পরের দিন সকালে না চাইতে এসেছিল তো ভগবানের কাছে সুদামা, যখন চাইতে এসেছিল না, কিন্তু ভগবানকে ওই দেখে না, ওই ভাবগুলো দেখে না সুদামার আর যাওয়া হয়নি। এসেছিল একটা ভালো যদি বাড়ি হয়, একটু সংসারে যদি অভাবে একটু ঘোচে, এখন কিছু আর চাইনি। পরের দিন না চলে যাচ্ছে, চলে যাচ্ছে, ভগবানও বুঝতে পারছে চাইতে পারছে না, অন্তর্যামী তো, তিনি তো আমাদের মনের অবস্থা জানেন। আমি আপনার মনের অবস্থা না জানতে পারি, কিন্তু ভগবান অন্তর্যামী পরমাত্মা রূপে হৃদয়ে আপনার বসে আছেন, তিনি কিন্তু জানেন আপনার হৃদয়ে কি চাই, জানে না। তখন সুদামা পরের দিন চলে যাচ্ছে, পরের দিন বিদায় নিয়ে যখন বিদায় দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ তার মহিষীগণকে নিয়ে বিদায় দিচ্ছেন, হঠাৎ করে ওখানে উদ্ধব এসে উপস্থিত। ভগবানের প্রিয় আর একজন ভক্ত হলেন উদ্ধব।
এই উদ্ধব এসে উপস্থিত। সুদামা যখন চলে যাচ্ছে তখন ভগবানের চরণে প্রণত হয়ে উদ্ধব বলছে, প্রভু তুমি তোমার ভক্তকে কেন এত কষ্ট দাও প্রভু, কেন এত কষ্ট দাও তাকে? সুদামা চলে যাচ্ছে তপ্ত রোদ্দুরে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে বালুকাময় পথে সুদামা চলে যাচ্ছে, তুমি তার জন্য তো একজোড়া জুতার ব্যবস্থা, একজোড়া খড়মের ব্যবস্থা করতে পারতে, ওর চরণে যাতে, পায়ে যাতে একটু তাপ না লাগে। আর কি করতে জানি? আর তুমি সুদামা কত দূর যাবে হেঁটে হেঁটে, কত কষ্ট হবে, হ্যাঁ? তুমি ওর জন্য একটা বিমানের ব্যবস্থা তো করতে পার, যাতে উড়ে গিয়েই একেবারে ওর গিয়ে পড়তে পারে। ভগবানের চোখে জল এসে গেছে, জানেন? ভগবান চোখের জল এসে গেছে, নিজে অশ্রু প্লাবিত হচ্ছে আর বলছে, উদ্ধব তোমার এই কথা যে আমি ভাবিনি তা না উদ্ধব, কালকে সারা রাত ধরে আমি এই চিন্তাটা করেছি, একটা বিমান যদি ওকে দেওয়া যায়, একটা রথ যদি ওকে দেওয়া যায়, ওর চরণে যদি একজোড়া জুতা একটু দেওয়া যায়, সারা রাত ধরে আমি ভেবেছি, কিন্তু আমি দিতে পারিনি। কেন জানো? কেন দিতে পারিনি জানো? উদ্ধব শোনো, আমি যদি ওর জুতোটা ওকে পরিয়ে দিতাম, আমি কি দিতে পারি না? অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বরে একজোড়া জুতো কি আমার ভক্তের চরণে দিতে পারি না? পারি তো। আমি দেয়নি কেন জানো? উদ্ধব আমি দেয়নি এই কারণে, সুদামার মতো ভক্তের চরণ ধুলি যে জায়গায় পড়ে, সে জায়গাগুলো আমার দ্বারকার মাটি পবিত্র হয়ে গেছে, আমার দ্বারকার মাটি ধন্য থেকে ধন্যাতীত হয়ে গেছে সুদামার মতো ভক্তের চরণ ধুলিতে, ধন্য থেকে ধন্যাতীত হয়ে গেছে। আর রথটা কেন দেয়নি জানো? রথটা আমি দেইনি কেন জানো উদ্ধব? রথটা আমি দেইনি, যদি রথে দিতাম তাহলে রথটা মুহূর্তের মধ্যে থেকে আমার চোখের আড়াল হয়ে যেত, কিন্তু আমি তো তা চাই না। আমার ভক্তকে যতক্ষণ পর্যন্ত আমার এই দৃষ্টিতে আমি দেখতে পাই, ও আস্তে আস্তে যাবে। আর আমার পরম ভক্তকে যতদূর পর্যন্ত দৃষ্টিতে আমি দেখতে পাই, ততদূর আমার চোখের যেমন শান্তি আসবে, তৃপ্তি আসবে, আমার হৃদয়ের একটা তৃপ্তি আসবে। আমার ভক্তকে আমি দেখতে পাচ্ছি, ওই যাচ্ছে সুদামা, ওই যাচ্ছে সুদামা। এই হলো ভক্তের উপাসনা। এই জন্য মা, শুধু ভগবানের উপাসনা করলে হবে না, ভগবানের পরম ভক্তের উপাসনা করতে হবে। বাড়ি গিয়ে দেখলেন কি জানেন? এদিকে কিছু চাইনি, বাড়ি গিয়ে কিছু চিনতে পারছে না, যে জায়গাটায় কুড়ে ঘর ছিল সেটা অট্টালিকা হয়ে গেছে। স্ত্রীকে, নিজের স্ত্রীকে চিনতে পারছে না, গহনায় একেবারে সাজগোজে এমন মা লক্ষ্মী প্রতিমার মতো হয়ে গেছে। বলছে, কে তুমি? গেটে অভিবাদন করছেন, কে তুমি? আমাকে চিনতে পারছো না? আমি তোমার সহধর্মিনী, আমাকে চিনতে পারছো না? সবকিছু, হ্যাঁ, সমস্ত কিছুকে অট্টালিকার মতো, দ্বারকার মতো অভিন্ন। দ্বারকা যেমন রাজপ্রাসাদ, ভগবান যেখানে থাকে, সেই অভিন্ন রাজপ্রাসাদ তৈরি করে দিয়েছেন ভক্তদের জন্য। দেয়নি বা? এই জন্য আর চাইতে নাই, তিনি না চাইতেই আমাদের দিয়েছেন অনেক কিছু। কি দেননি ভগবান? সন্তান মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হলেই ওই সন্তান যা পান করবে, গোবিন্দের অপার করুণা ধারায়, রাধা ঠাকুরানীর অপার করুণা ধারায় সন্তান ভূমিষ্ঠ হলে মায়ের বক্ষে দুধটা এমনিতেই আসে। অন্য সময় তো সিরিজ দিয়েও আনা যাবে না, আনলে কি হবে? ওই সময় আসবে রক্ত, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হলে ওই সময় পরম দুগ্ধ চলে আসবে, যা ওর বলাৎকরণ করে খেয়ে বাঁচতে পারবে। ভক্তি যখন আসবে না, ওই বাহ্যিক বিষয়গুলো এমনিতেই আসবে। আমাদের একটু প্রশ্ন না যে, গোবিন্দ তোমার কি চাই? গোপাল আপনার দিকে দেখবেন, যার যার গোপাল বিগ্রহ আছে হাত বাড়িয়েছে, গোপাল হাত বাড়িয়েছেন, গোপাল তুমি হাত বাড়িয়েছো। গোপাল বলছেন কি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের নীল আকাশ সৃষ্টি করে দিয়েছি, সূর্যের অপ্রাকৃত আভা দিয়েছি, চন্দ্রের চন্দ্রিমা দিয়েছি, অখণ্ড জলরাশি দিয়েছি, শস্য শ্যামলায়
ভরিয়ে দিয়েছি, সংসারে স্ত্রী পুত্র পরিজনে তোমাদের সুখ স্বাচ্ছন্দ্যে ভরিয়ে দিয়েছি। তোমার কি চাই গোপাল? তুমি তো ভরিয়ে দিয়েছো, তোমার কি চাই? গোবিন্দ দেখবেন গোপাল আপনি দেওয়ার আগে দেখবেন যার যার ঘরে গোপাল বিগ্রহ আছে, গোপাল আপনার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। নিতাই গৌর কি করেছেন? দুহাত তুলে জীব জাগো গোরাচাঁদ, দেখবেন দুবাহু তুলে নিতাই গৌর ডাকছেন। এগুলো আমরা বুঝি কি মা? গোপাল হাত বাড়িয়ে দিয়েছেন। গোপাল কি বলছেন জানেন? গোপাল বলছে দে, তোদের যে যন্ত্রণা আছে, ব্যাধি আছে, রোগ আছে, শোক আছে, তোদের যে মর্ম বেদনা আছে হৃদয়ে, যত দুঃখ কষ্ট আছে, তোদের সংসারে যাদের সঙ্গে তোদের দান প্রতিদানে যে আবদ্ধ হয়ে আছিস, এটা তোদের কেউ নেবে না। সংসার এটা নিতে চায় না। সংসার স্বার্থের, দান আর প্রতিদানেই সংসার, এজন্য এটা কেউ নেবে না। তোর জন্ম জন্মান্তরের যত ব্যাধি আছে, দুঃখ আছে, যন্ত্রণা আছে, তুই ওটা আমার চরণে সঁপে দে, আমার চরণে সঁপে দে। আর আমার চরণ থেকে অহেতু প্রেম ভক্তিটা নিয়ে আমার চরণের দিকে ধাবিত হ। নিতাই গৌর দেখবেন বিগ্রহগুলিকে আমরা একটু দর্শনের মতো চিন্তা করে দেখেছি। নিতাই গৌর হাত বাড়িয়ে দিয়েছেন, এইভাবে হাত বাড়িয়ে দিয়েছেন। এর কারণটা কি? তিনি ডাকছেন, ওরে কেউ তোর সাথী হবে না, তুই আমার আমি তোর, তুই আমার আমি তোর, কেউ তোর সাথী হবে না। আয় আমার কাছে আয়, আমি ছাড়া তোর বান্ধব নাই আর কেউ, আমি ছাড়া তোর আর আপন কেউ নাই। সংসারে দেখবেন আমার মহাপ্রভু এসেছেন মাতৃবৎসল হয়ে। ওদিকে কি বলছেন? নন্দের নন্দন বলছেন না, ভগবান কৃষ্ণকে নন্দন নন্দন বলছেন। আর এদিকে কি বলছেন? শচীনন্দন। কীর্তন যারা আমরা করি, এইগুলো একটু আমরা যদি ভাবি, বা আমরাও যদি সবাই মিলে ভাবি যে জয় শচীনন্দন, এই যে কীর্তন আছে, ওখানে জগন্নাথ মিশ্রের নামটা দিলেন না কেন? জয় জগন্নাথ মিশ্র নন্দন হচ্ছে না, উনি শচীনন্দন হয়ে মায়ের মতো করে এসেছেন। কেমন জানে? কোন মা খেতে বসেছেন, তাহলে এখানে কোনো মা খেতে বসেছেন, ছোট্ট বাচ্চাটা আছে, এই বাচ্চাটা না মা কেবল 2 গাল খেয়েছেন, এর মধ্যে ছোট্ট বাচ্চাটা মল ত্যাগ করে বসলো। আর মল ত্যাগ করে না, ও তখন হাঁটতে হাঁটতে গিয়ে হাঁটি হাঁটি পা পা করে বাবার কাছে দৌড়াবে, যায় মা খেতে বসেছে, বাবার কাছে যায়, বাবাকে গিয়ে বলছে কি একটু, হ্যাঁ, বাবা দেখছে যে মল ত্যাগ করে বসেছে, গায়ে একেবারে মাখানো জোগানে, তখন বাবা বলছে যা যা মায়ের কাছে যা। ওই কাজটা কি বাবার কাজ? বাবার ওই কাজটা করে? যা 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 শিগগির যা মায়ের কাছে যা। মা কি করলো জানেন? মা করলে কি জানেন? ওই যে মলমূত্র সকল কালিমা অপরিষ্কার, মা কি করলো? হাতটা, ভাত খাচ্ছিলেন, অন্ন পেচ্ছিলেন, সেখানে হাতটা ধুয়ে আবার ওকে নিয়ে গিয়ে পরিষ্কার করে সমস্ত মলমূত্র পরিষ্কার করে আবার জামা কাপড় পরিয়ে দিয়ে এইবার নিজে কি করলেন? আবার কোলে নিলেন, নিজেও এক গাল খাচ্ছেন, নিজের সন্তানের গালও এক গাল তুলে দিচ্ছেন। এই জন্য চৈতন্য মহাপ্রভু বলছেন, বাবার মতো করে এই কলিযুগে গেলে তোমাদের আমি উদ্ধার করতে পারবো না। তোমাদের যে কালিমা আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, তোমাদের যে ধুলি মাখানো আছে, এটা বাবার মতো করে গেলে হবে না। তাই আমি শচীনন্দন হয়ে, গৌর হরি হয়ে, তোমাদের সবকিছু মোছাতে আমি অবতীর্ণ হয়ে আমি আজকে তোমাদের কাছে মায়ের মতো করে এসেছি, মায়ের মতো করে এসেছেন। জয় শচীনন্দন গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণধন নদিয়া বিহারী। এই হলো মায়ের মতো করে। এই ভগবান ধ্রুব মহারাজ ভগবানের আদেশে 36,000 বৎসর, দেখুন ভক্তের জন্য 36,000 বৎসর ভগবানের নির্দেশে 36,000 বৎসর তিনি রাজত্ব করেছিলেন ধ্রুব মহারাজ। ভক্ত হলে কি করে জানেন? যারা প্রকৃত ভক্ত না, প্রকৃত যারা ভক্ত, শরণাগতিটা যথার্থ যে হয়, ভক্তের জন্য দেবতারা আরতি করার জন্য দাঁড়িয়ে থাকে। ভক্তের যখন মৃত্যুটা হবে না, অন্তকালে যখন ভক্তের যখন মৃত্যু হবে, ভক্ত আর অভক্তের মৃত্যুর মধ্যে পার্থক্য আছে। ভক্তের মৃত্যু হলে কি হবে?
ভগবান কি করবেন, এই তুলসী মহারানীকে পাঠিয়ে দেবেন। মা যেমন সন্তানের কোলে, যেমন সন্তান যেমন মায়ের কোলে যখন শুয়ে থাকে, ঠিক তেমন করে ভক্ত যাতে কষ্ট না পায়, তুলসী মহারানীকে দিয়ে আঁচল পেতে নিয়ে চলে যাবেন রাধারানীর কাছে। রাধারানী পৌঁছে দেবেন গোবিন্দের কাছে। এই জন্য ভক্তকে তিনি বড় ভালোবাসেন। আর কি করে, যখন নিয়ে যাবে না, যখন নিয়ে যাবে স্বর্গে, দেবতারা ওই ভক্তকে আরতি করার জন্য, এটা দেবতাদের জন্য একটা যন্ত্রণা, ভক্তকে আরতি করার জন্য দেবতারা ওখানে দাঁড়িয়ে থাকবে, বরণ করার জন্য, আরতি করার জন্য। তাকে তো দেখাতেই হবে, এটা ভক্তের জন্য দেখাতে হবে। যখন ধ্রুব মহারাজ যখন 36,000 বৎসর রাজত্ব করার পরে যখন ওনার অন্তকাল যখন আসলো, ভগবান আলাদা একটা লোক সৃষ্টি করে দিয়েছিলেন, তার নাম হলো ধ্রুব লোক। যখন আসলো তখন যমরাজ এসে ধ্রুবের সামনে এসে হাত জোড় করে বসে আছে। যমরাজ ধ্রুবের সামনে হাত জোড় করে বসে আছেন। বলছে, আপনি কেন হাত জোড় করছেন? আপনি ধর্মরাজ, দ্বাদশ মহাজনের একজন, আপনি হাত জোড় করে বসে আছেন। তা বলছে কি, আপনাকে আমি নিতে আসিনি, কিন্তু পৃথিবীতে আমাকে অঙ্গীকার না করেও তো আপনি যেতে পারবেন না। এখানে আমাদের কি করতে হবে, যমরাজকে একটু অঙ্গীকার করে যেতে হবে, কারণ এই লোকটা তার, এই লোকের দায়িত্ব তার, কিন্তু অঙ্গীকারটা করতে হবে। যে কিভাবে অঙ্গীকার করব? তা বলছে, আপনাকে তো আমি স্পর্শও করতে পারবো না, নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নাই। আমি কি করছি জানেন? আমি একটু চিত হয়ে, ভূত হয়ে শুয়ে, আমি আমার পিঠের পারে আমার আঁচলটা, আমার এই উত্তরীয় বসনটা পেতে দিচ্ছি। আপনি আমার পিঠের পারে চরণ রেখে আপনি বৈকুণ্ঠের রথে করে রওনা দেন। যমরাজের পিঠের পারে চরণ রেখে ভক্ত ধ্রুব সেই ভগবানের দেওয়া বৈকুণ্ঠ রথে করে তিনি রওনা দিয়েছিলেন। এই হলো ভক্তবাদ। এই জন্য সেই উপাসনা, আমরা যেন সেই উপাসনা করি। ভক্তের চরণের কি মহিমা দেখুন কি বলছেন। ভগবান কৃষ্ণচন্দ্র একদিন খান্ডিব বনে গেছেন। খান্ডিব বনে সেখানে সুবল সখা সহ অনেক ভক্ত, সেখানে সুবল সখা সহ অনেক ভক্ত সেখানে ছিল। সুবলকে বলছে, সুবল, আমার বড় খিদা লেগেছে। সুবল, মা যশোদা যা কিছু পুটলা করে দিয়েছিল তা তো শেষ হয়ে গেছে, কিন্তু আমার ক্ষুধা লেগেছে। ভগবানের কখনো ক্ষুধা পায়? ভগবানের ক্ষুধা পায় যদি ভক্তির সাথে দেওয়া যায়, তিনি ক্ষুধার্ত হন। তখন সুবল বলছে, এই বনে তোমার জন্য কি পাবো, আমি তেমন কিছু তো নাই। তখন বলছে কি, আমার জন্য না দুটো ফল পেড়ে আন। ভক্তের চরণ আজকে বক্ষে ধারণ করবেন, দুটো ফল পেড়ে আন। এই দুটো ফল যখন পাড়তে গেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ যোগমায়াকে আদেশ করলেন যে ওই গাছটা, এই ফল আছে এই গাছে, এই গাছটাকে উপরে উঠিয়ে দাও, যাতে সুবল যেন হাতে না পায়, গাছটাকে একটু উপরে উঠিয়ে দাও। যোগমায়ার সাথে, কারণ ভগবানের সব লীলা তো করেন যোগমায়া। এখন সাথে এই গাছটা, সুবল দেখে গাছটা হাতে পাচ্ছে না, এ তো কাছেই ছিল একটু আগে, উপরে উঠে গেল কি করে? ভগবানের এই অনন্ত লীলা সুবল বুঝতে পারলো না, ফল আর কোনোটাই হাতে পায় না। তখন কি করলো জানেন? ভগবানের কাছে বলতে, ফল তো সব, গাছ তো সব উঁচু, আমি তো হাতে পাচ্ছি না রে। তখন সুবলকে বলছে, তাহলে এক কাজ কর, আমি তো ক্ষুধার্ত, ফল তো পেতে হবে, তাহলে এক কাজ কর। কাজটা কি? কাজটা হলো আমার কাঁধে তুই ওঠ। ভগবান বলছে, আমার কাঁধে উঠে তুই পার। বলছে, তোমার কাঁধে উঠবো? বলছে, না তা হয় না। বলছে, ওঠো না সখা, তুমি আমার কাঁধে ওঠো, কাঁধে উঠে ফলটা পারো। উদ্দেশ্য তো ফল না, উদ্দেশ্য আমার চরণ ধরে ভক্তরা। আমি আজকে দেখবো ভক্তের চরণ ধরে আমি কি সুখটা পাই, আমি সেই সুখটা আমি নেব। তখন কি করলেন জানেন?
কাঁধে নিলেন, কাঁধে নিয়ে না, কাঁধে নিয়ে না, কাঁধে নিয়ে তখন ভক্তের চরণ দুখানি নিজের বক্ষের মধ্যে নিয়েছে। বক্ষের মধ্যে ওদিকে সুবল ফল পাড়ছে, আর ভগবান কৃষ্ণচন্দ্র বক্ষের মধ্যে নিয়ে না যে প্রেম পাচ্ছেন, যে আনন্দ পাচ্ছেন, ভগবান ভাবছেন এই তো আমার চরণ ধরে ওরা কেন যে আনন্দ পায়, এই তো তার মূল তত্ত্ব। নিজে না ভক্তের চরণ বক্ষের মধ্যে নিয়ে না তিনি কাঁদছেন, চোখের জলে, নিজের চোখের জলে ভক্তের চরণ প্রক্ষালন করে দিচ্ছেন, ভক্তের চরণ প্রক্ষালন করে দিচ্ছেন। আর ভক্তের প্রেমে প্রেমে তিনি কাঁদছেন, তার কম্পন হচ্ছে, শিহরণ হচ্ছে। ওদিকে সুবল বলছে কি জানেন, হ্যাঁ রে, তোর কি আমাকে ধরতে কষ্ট হচ্ছে? ভগবানকে বলছে আমাকে ধরতে খুব কষ্ট হচ্ছে কৃষ্ণ, তাহলে আমি নেমে পড়ি। তখন সুবলকে বলছেন, ভগবান বলছেন, হ্যাঁ রে সুবল, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে ধরে আছে, আরে অনন্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ড একটা না তো, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডকে যে ধরে আছে, আরে তোর মতো সুবলকে তার কাছে কতটুকুই বা, কতটুক বা ভার তার কাছে সুবল। কিন্তু উনি কাঁপছেন প্রেমে, প্রেমে কেঁপে না। সুবল ফল পারলো দুটো, নিয়ে আসলো, নিয়ে খানিকক্ষণ আরো কিছুক্ষণ রেখে সুবলকে বলল, ভক্তের চরণের এত মহিমা, এত মহিমা সুবল, আমি আজকে কথা দিলাম, আমি এই দাপর লীলা শেষ করে যখন আমি গৌর হরি হয়ে অবতীর্ণ হব, আমি তখন ভগবান হয়ে যাব না। আমি এই ভক্তের চরণ ধৌত করার জন্য, ভক্তের গৃহে গৃহে হরিনাম দেওয়ার জন্য আমি ভক্তভাব অবতীর্ণ করে জীবের দুয়ারে দুয়ারে গৌরাঙ্গ হয়ে ভক্তের আস্বাদন করার জন্য আমি অবতীর্ণ হয়ে নাম প্রেম বলি আমি সেখানে অবতীর্ণ হব। এই কারণেই মহাপ্রভু অবতীর্ণ হলেন, কি করে ভক্তের সেবা করতে হয়, এই জন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন। সময় গড়িয়ে যায়, সময় গড়িয়ে যায়। আমাকে 2টা 20 মিনিট পর্যন্ত মনে হয় পাঠ করতে বলা হয়েছে। এই জন্য না, এই জন্য আপনাদের সেই সেবা করুন, সাধু সঙ্গ করুন। সাধু সঙ্গ না, সাধু সঙ্গের মতো আর নাই। ভগবানকে দর্শন করুন, ভগবানের ভক্তকেও দর্শন করুন। আপনাদের মনে আছে মা, ভগবান কৃষ্ণচন্দ্র যখন গোকুলে আবির্ভূত হলেন, বসুদেবের কংসের কারাগারে ভগবান আবির্ভূত হলেন, সেখান থেকে গোকুলে চলে গেলেন না? সেখানে কি করলেন? সেখানে গেলেন, সমস্ত দেবতারা সেখানে গেলেন, সমস্ত দেব দেবী অপ্সরী মুনি ঋষিরা সেখানে গিয়ে গোপালকে দর্শন করতে যাচ্ছে। কোন ধনটা আমাদের দরকার? বিদ্যা, বুদ্ধি, অর্থবিত্ত। এই জন্য জগতে সেই শ্রেষ্ঠ যিনি কৃষ্ণ ধনে, যিনি শ্রেষ্ঠ। জগতে কে শ্রেষ্ঠ হয় মা? জগতে দেখবেন এই যে বড় বড় ক্রিকেটাররা আছে না, এদের টাকাগুলো ট্যাক্স ফ্রি টাকা। এরা যে পরিমাণ টাকা আয় করে, এক একটা ক্রিকেটার, ওদের টাকায় কোনো ট্যাক্স নাই, ওদের টাকা কর্তন হয় না। কিন্তু ব্যাংকে আপনার টাকা হলে বাৎসরিক একটা কর্তন আছে, ইনকাম ট্যাক্স, ভ্যাট ট্যাক্স দিয়ে এগুলো কেটে নেবে। তারপরে নায়ক নায়িকারা দেখবেন, কিন্তু এরা তো জগতে শ্রেষ্ঠ। আচ্ছা, এদের পূজা কেউ করে? এদের জায়গাটা কোন জায়গা? দেখবেন ক্রিকেটারের জায়গা কোন জায়গা? দেখবেন কোন গাড়ির পিছনে। দেখবেন নায়ক নায়িকাদের জায়গা কোথায়? দেখবেন কোন সেলুন যেখানে ক্ষৌর কর্ম হয়, সেখানে দেখবেন ওরা ভালো ভালো নায়ক নায়িকাদের ছবিগুলো টানিয়ে রেখেছে। আচ্ছা, ওরা শ্রেষ্ঠ তো, তাহলে শ্রেষ্ঠ জনের জায়গা এইরকম জায়গায় হবে কেন জগতে? আর আপনার গুরুদেবের চিত্রপটটা কোথায় থাকে? সাধুর চিত্রপটে ওদেরকেও আরতি দেখায়, আরতি দেখায় না। কিন্তু আপনার শ্রী গুরুদেবকে ঠাকুর ঘরে রাখতে হয় না একটা জায়গায়? ভগবানের সঙ্গে উনি আরতি পাচ্ছেন, কারণ সাধু আরতি পাচ্ছেন। কারণ কি? উনি কৃষ্ণ ধনে
উনি শ্রেষ্ঠ, কৃষ্ণ ধনে ধনী, যার কারণে উনি আরতি পাচ্ছেন। এই জন্য শ্রেষ্ঠ হতে হবে, কৃষ্ণ ধনে যিনি ধনী সেইভাবেই শ্রেষ্ঠ হতে হবে। সেই ধনকে দর্শন করার জন্য কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব গিয়েছেন, গোকুলে গিয়েছেন। কৈলাস থেকে দেবাদিদেব মহাদেব গোকুলে গিয়েছেন দর্শন করতে। মা যশোদা চিন্তা করছেন, সবাই আসছেন, সবাই এখানে আসছেন, কে কোথা থেকে কিভাবে আসছেন। তখন শিব ঠাকুর একেবারে গোকুলে মা যশোদার একদম সামনের দরজায় উপস্থিত। ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি, ভিক্ষাং দেহি। তখন শিব ঠাকুর একটু তার চেহারাটা পরিবর্তন করে গেছেন, কিন্তু অন্য সব আছে। এখন গিয়ে বলছে ভিক্ষা দেই। এখন মা যশোদা বলছে, যাও কিছু ভিক্ষা দিয়ে দাও, কিছু সোনা দানা দিয়ে দাও, অর্ঘ্য দিয়ে দাও। তখন শিব ঠাকুরকে শিব ঠাকুর বলছে, ও মা, আমি এমন ভিক্ষুক যে তোমার সন্তান হয়েছে, ওই সন্তানকে কোলে করে নিয়ে যদি আমাকে ভিক্ষা না দাও তাহলে আমি ভিক্ষা গ্রহণ করি না, আমি ভিক্ষা গ্রহণ করব না। এখন মা যশোদা দেখে কি গলায় সর্প, ফোঁস করে, গলায় সর্প, মাজায় সর্প, মাথায় চন্দ্র। শিব ঠাকুরের কি নাই, সবই এই তত্ত্বের মধ্যে আছে। সবাই শিবব্রত করেছিলেন তো নাকি মা? শিবব্রতটা করবেন। শিবব্রতের কৃপা না হলে, বৈষ্ণব কৃপা না হলে কৃষ্ণ কৃপা অধরাই থেকে যাবে। শিবব্রতটা সবাই একটু পালন করবেন, এর থেকে আর উপায় নাই। বৈষ্ণব শ্রেষ্ঠের তার যদি করুণা না হয় কখনো কৃপা পাওয়া যাবে না। জানেন, তিনি হচ্ছেন, তার নাম হলো আশুতোষ। ভগবান শিবের নাম আশুতোষ। আশুতোষ কথাটার অর্থ কি? অল্পতে যিনি তুষ্ট, তার নামই কিন্তু আশুতোষ। একটা বেলপাতা একটু জল দিলেই এবং নমঃ শিবায় বললেই উনি তুষ্ট। এমন ভগবান আর জগতে পাবেন না, যিনি বিচার না করেই যিনি বর দিয়ে দেন। এই হলো শিব ঠাকুর। অন্তত পক্ষে প্রতিদিন শিব ঠাকুরকে একটা বেলপাতা অর্পণ করবেন, অর্পণ করে তাকে একটু প্রণাম নিবেদন করবেন। এই শিব ঠাকুর গেছেন, গিয়ে সাপগুলো ফোঁস করে বলছে, ওরে বাবা, এই দেখলে তো আমার গোপাল ভয় পাবে, এই দেখলে আমার গোপাল ভয় পাবে। তো বলছে, না বাবা, আমার ওই ছেলেকে তোমাকে এইভাবে দেখাবো না। আরে ভয় পাও কেন? মা যশোদাকে বলছে, আরে মা, তুমি ভয় পাও কেন? তোমার ছেলে তো সাপের উপরেই থাকে। বলে, সে তো সাপের উপরেই শয়ন করে। তো বলে কি, আমার ছেলে আমার কোলে, সে সাপের উপরে। ভগবান শয়ন কোথায়? ক্ষীরোদ সাগরে তিনি অনন্তনাগের পরে শায়িত থাকেন না? শিব ঠাকুর তো সেইগুলোই বলছে। আরে তোমার ছেলে সাপের উপরে শয়ন করে গো মা, তুমি ভয় পাচ্ছ কেন? আর কয়েকদিন পরে ও তো সাপ নিয়ে খেলবে। বলে কি, সাধু বাবা বলে কি সাপ নিয়ে খেলবে? সাপ নিয়ে খেলেছিল না? কালীয় দমন লীলাটা আমরা জানতে পারি না? কালীয় দমন লীলায় কি হয়েছিল? সাপের উপরে নৃত্য করছিল না? হ্যাঁ, কালীয় দমন নৃত্য করছিল। হ্যাঁ, আর কালীয় কি করছিল? ভগবানের চরণে সবল দিচ্ছিল। কি মহিমা! কালীয় ভগবানের চরণে সবল দিচ্ছে। আর সবাই বলছে, এই পাপিষ্ঠ কালীয় যার চরন্তর মস্তকে পড়েছে, আরে যে চরণ মুনি ঋষিরা 1000 বছর তপস্যা করেও পায় না, সেই চরণ প্রাপ্তি হয়ে আজকে তুই তাকে সবল মারছিস। কালীয় কি বলছে জানেন? প্রতিটা জায়গায় দর্শন, আপনি যাবেন কোথায়, কালীয় বলছে কি জানো? আমি সবল, তোমরা তা দেখছো না, ওটা না। আমি আমার গোবিন্দের চরণে সবল দিচ্ছি না। আমার ভিতরে যে বিষটা আছে, গোবিন্দ আমাকে যে বিষটা দিয়েছে না, আমার তো অমৃত নাই, আমাকে যে বিষটা দিয়েছি, তাই আমি কালীয় নাগ হয়ে গোবিন্দের চরণে নিবেদন করছে, ঢেলে দিচ্ছে। আর গোবিন্দকে কেঁদে কেঁদে বলছেন, হে গোবিন্দ, আমি তো সর্প জাতি, আমাকে তো দিয়েছ বিষ, অমৃত তো দাওনি, যা দিয়েছ তুমি তাই নাও। যে যথা মাং প্রপদ্যন্তে তানস্তৈব ভজম মহম মম বত্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। যে যেভাবে আমার ভজনা করে,
আমি তাকে সেভাবেই আমি কৃপা করি। হরে কৃষ্ণ। বললেন কি জানেন, গোবিন্দ বললেন, ওরে সংসারে আমাকে যে বিষও দেয় না, ভক্তি ভরে আমাকে যদি কেউ বিষও দেয়, তার দেওয়ার ভাবটা গ্রহণ করে আমি গোবিন্দ কি করি, ভক্তের ওই বিষটাকে অমৃত করে দিয়ে তাকে আমি আমার কাছে নিয়ে আমি তাকে দিয়ে দেই। এই হলো ভগবানকে দেওয়া। প্রহ্লাদকে বিষ দিয়েছিল না হিরণ্যকশিপু? কি হলো, সে বিষটা পান করলো তো প্রহ্লাদ, ভগবানকে দর্শন করিয়ে পান করলো, অমৃত হয়ে গেল। কোথায় নাই, মীরাকে বিষ দিয়েছিল না, মীরাকে বিষ দিয়ে অমৃত হয়ে গেল। এই জন্য শরণাগতিটাই মূল। যখন বলছে না না হবে না এভাবে, ওদিকে ভগবান শিব বলছেন, প্রভু কৈলাস থেকে তোমাকে দর্শন করতে আসলাম, কই তোমার দর্শন, তুমি কৃপা না করলে তো দর্শন হবে না। এদিকে বলছেন না সাধু বাবা তুমি যাও। ওদিকে রোহিণী মাতা কি বলছেন জানেন, বলছে গোপালকে কতজন দর্শন করতে আসছে, একজন সাধু ফিরে যাবে। ওদিকে ভগবানকে স্মরণ করার সাথে সাথে ভগবান এবার সিগন্যাল দিয়েছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। বলছে কেবল ঘুম পাড়িয়ে আসলাম। মা যশোদা বলছে এই মাত্র ঘুম পাড়িয়ে এখন কান্নাকাটি, মানে খাওয়ার কান্নাকাটি, মানে ক্ষুধা লাগলে যে কান্নাকাটি সেই কান্নাকাটি শুরু করে দিয়ে বলছে কেবল আসলাম ঘুম পাড়িয়ে, এখন তো ক্ষুধা লাগার কথা না। ভগবান তো কাঁদছেন ভক্তকে দর্শন করার জন্য। আমরা যেমন ভগবানকে দর্শন করি না, ভগবানও ভক্তকে দর্শন করার জন্য তিনি উৎকণ্ঠিত থাকেন। এমন কান্না, সে কান্নার, গোপালের সে কান্নার আর থামছে না, কান্নার থামছে না। যখন কান্নার থামে না, তখন কি করলেন, রোহিণী মাতা বলছেন সাধুকে ফিরিয়ে দাও, ঠিক না, তুমি যাও, একটা উত্তরীয় কাপড় দিয়ে না, মা যশোদার একটা উত্তরীয় ছিল, সেই কাপড়টা নিয়ে গোপালকে একেবারে ঢেকে শিব ঠাকুরের সামনে সোনা আর কিছু চাল ডাল নিয়ে একেবারে উপস্থিত হয়েছে। গোপাল কিন্তু ঢাকা, যাতে সর্প টর্প ফোঁস করছে, সর্প যাতে দর্শন না করে। এখন যেই না ঢাকা, সেই ভক্ত আর ভগবান যখন পাশাপাশি, তখন আর ওই অর্ঘের দিকে কি শিব ঠাকুরের খেয়াল, উনি কি ওই জন্য আসছেন নাকি? ওই সোনা দানা শিব ঠাকুরের অভাব আছে নাকি? ওই জন্য তো উনি আসেননি। উনি তো কৃষ্ণ ধনের কাঙাল, যেটা আলোচনা করছিলাম, উনি কৃষ্ণ ধনের কাঙাল। তখন যখন গোপাল সামনে, কিন্তু ভগবানের বদন দেখতে পাচ্ছে না। ভগবানের বদন না দেখলে তো শিব ঠাকুরের শান্তি নাই। যখন বদন যখন দেখতে পাচ্ছে না, তখন ভগবানকে প্রার্থনা করে, প্রভু দেখাও তোমার ওই চাঁদ মুখখানা, একবার দেখাও। কারণ আমি তো শেষ করেছিলাম যে কোলে নিয়ে ভিক্ষা দিতে হবে, সে কোলে নিয়ে তো দিয়েছে, এখন তো আর আমি নতুন করে বলতে পারছি না যে ওইটা উঠাও, কাপড়টা উঠাও, আমি আর বলতে। তখন কি করলেন জানেন, ভগবান একেবারে এই হাতটা, বাউ হাতটা দিয়ে কোথায় সে বসনটা উড়িয়ে একেবারে শিব ঠাকুরের কোলে ঝাঁপ দিল। শিব ঠাকুরের কোলে ঝাঁপ দিয়ে শিব ঠাকুর কোলে নিয়ে ভগবানকে মাথার উপরে, গোপালের চরণদোকারী মাথার উপরে নিয়ে মা যশোদাকে বলল, ওমা, আমি তখন স্বরূপটা দেখালো শিব ঠাকুর, ওমা আমি কৈলাস থেকে এসেছি, আমি দেবাদিদেব মহাদেব, আমি তোর এই ধনের ভিখারি না, আমি হলাম কৃষ্ণ ধনের ভিখারি, আমি কৈলাস থেকে আমি এসেছি। শিব ঠাকুর যদি এই ধরনের ভিখারি হয়, দেবাদিদেব মহাদেব যিনি পঞ্চমুখে রাম নাম করছেন, তিনি যদি এই ধরনের ভিখারি হয়, তাহলে আমরা কোন ধরনের ভিখারি হব? এই জন্য সেই ধন সংসারে স্ত্রী পুত্র পরিজন বাহ্যিকভাবে সবকিছু আপনারা করবেন, কিন্তু হৃদয়ের এই স্নিগ্ধ ভালোবাসাটা, হৃদয়ের যে নিংড়ানো ভালোবাসাটা, এটা অন্য কাউকে অর্পণ করবেন না, এটা অর্পণ করবেন গোবিন্দ চরণে। হ্যাঁ, ওগো তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কেউ নাই। বৃন্দাবনে যান তীর্থ দর্শন করতে, ভগবানের মন্দিরে যান, হৃদয়ে ভগবান আছেন, কই তাকে জাগিয়েছেন তো, তাকে জাগান, তিনি আছেন, পরমাত্মা শিবের হৃদয়ে আছেন। এই জন্য তো রবি ঠাকুর লিখেছিলেন, আমার হৃদয় মাঝে তুমি লুকিয়ে আছো, আমি দেখতে তোমায় পাইনি, আমি বাহির পানে চোখ মেলেছি, ওগো আমার হৃদয় পানে আমি চাইনি। আমার সকল দুঃখ যন্ত্রণা বেদনায় তুমি ছিলে আমার কাছে,
আমি তো তোমার কাছে যাইনি, আমার হৃদয় মাঝে তুমি লুকিয়েছিলে, আমি দেখতে তোমায় পাইনি মা। শান্তি ভগবানের ভজনে ছাড়া আসতে পারে না। আমাদের দুঃখ যন্ত্রণা এত কি জানেন, এত যন্ত্রণা দুঃখ, আমরা কৃষ্ণকে ভুলে গেছি। কৃষ্ণ ভুলি যে জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। আমরা কি করি জানেন? আচ্ছা আপনাদের বলি, আপনার কোনো চাওয়া বস্তু আছে পূর্ব দিকে, মা খেয়াল দিন, সবাই এদিকে খেয়াল দিন, আপনার কোনো চাওয়া বস্তু আছে পূর্ব দিকে। আচ্ছা আপনি পশ্চিম দিকে গেলে কি সেই বস্তুটা আপনি পাবেন? আপনি যে জিনিসটা চাইছেন এই দিকে আছে, এই দিকে গেলে কি পাবেন? পাবেন না। শান্তি আছে ভগবানের ভজনে, শান্তি আছে ভগবানের ভজনে। আমরা খুঁজে বেড়াই স্ত্রী পুত্র বিত্ত বৈভব ঐশ্বর্যের মধ্যে, পাবো কি করে? পাবো না। তাই তো নরোত্তম ঠাকুর মহাশয় বললেন, 4 লাইনের কথাই বললেন, এগুলো আমরা একটু ভাবি না। সংসারে সুখ বলে তুমি দেখো যারে, সে তোমায় দুঃখ দেওয়ার তরে আছে সুখের আকৃতি ধরে। বলছে যাকে তুমি সুখ